দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না, তিনি গোটা মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছিলেন। সমস্ত ওলামারা যদি তার আদর্শ গ্রহণ করে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া না করে, বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপোষহীনভাবে থাকতে পারে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছেন, বর্তমান সমাজের আলেমরা সেইভাবে স্থান করে নিতে বাধ্য হবে। আমি আলেম ওলামাদেরকে বলছি, ঐক্যবদ্ধ হন। সাঈদী রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডীন করতে হবে। আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে। আমাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলামপন্থী সকল ভাইদের ঐক্যের ভিতকে যদি আমরা মজবুত করতে পারি, শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিমার পতাকা বাংলাদেশে পথ পথ করে তাদের নাকের ডগায় উঠবে, কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর স্মরণে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ সহ উপস্থিত মাজলুম সম্পাদক, আমাদের সকলের প্রিয় ভাজন মাহমুদুর রহমান সহ বরেণ্য ওলামায়ে কেরাম। আমি ছোট্ট মানুষ, আমার মূল্যায়নটাও খুব ছোট। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন, জালেমরা তার উপর জুলম করে যখন তার উপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণা করল, তার জন্য তার ভালোবাসায় সিক্ত হয়ে শত শত মানুষ জীবন বিলিয়ে দিল। আমার মনে হয় এটা শুধুমাত্র ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে কোনো একজন ব্যক্তির ভালোবাসায় সিক্ত হয়ে এত মানুষ একদিনে জীবন দিয়েছে এমন ইতিহাস আমরা কখনো ইতিহাসের পাতায় পড়িনি। আমাদের বাংলাদেশে ক্ষমতার দম্ভ দেখে অনেকেই বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি ইত্যাদি অনেক ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়েছে। সুসময়ে তাদের হিতাকাঙ্ক্ষীর কোনো অভাব ছিল না। তারাও যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য মায়া কান্না করবে দূরের কথা, তাদের জানাজার নামাজে হাজির হওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। পক্ষান্তরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন, যার সাথে মানুষের রক্তের বন্ধন ছিল না এমন একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ যে মরিয়া হয়েছে, কসম আল্লাহ ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি আমার জীবদ্দশায় কোনো একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার জন্য মানুষ এমন পাগল পারা হয়েছে, এমন দৃষ্টান্ত বিশ্বের বুকে কেউ দেখাতে পারে নাই। মানুষ আল্লাহর জন্য তাকে এভাবে ভালোবেসেছে। তার জানাজায় হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাঈদী ফাউন্ডেশনের সেই মাঠে লোকেরা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে। তার লাশটাকে মানুষ ধরে চুমা খেয়েছে, লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমু খেয়েছে। তারা তার বিরুদ্ধে ধর্ষণ, খুন, গণহত্যা ইত্যাদি নানা ধরনের অপবাদ রটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে, কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি, কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন।